বালুরঘাট পুরসভার উদ্যোগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হলো। মঙ্গলবার এই মেশিনের উদ্বোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, পুরসভার কাউন্সিলর ও অন্যান্য আধিকারিকরা। জানা যায়, হাসপাতালের মা ক্যান্টিনের সামনে সেই মেশিন থেকে রোগীর আত্মীয়, সাধারণ মানুষ ও ক্যান্টিনে আসা ব্যক্তি সকলেই বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল পাবে। স্থানীয় কাউন্সিলরের আবেদন ভিত্তিতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পুরসভার পুরপ্রধান অশোক মিত্র। এদিন চেয়ারম্যান আর কি বলছেন শুনবো। আমাদের যে হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একেবারে বালুরঘাটবাসী যে সুপার স্পেশালিটি হসপিটাল উপহার দিয়েছে, তো ঠিক সেখানে আমাদের পুরসভার মা ক্যান্টিন রয়েছে, যাত্রী প্রতীক্ষালয় রয়েছে এবং পাশাপাশি বিশ্রামাগার রয়েছে। এখানে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য, চিকিৎসার জন্য। প্রচুর অভিভাবক, অভিভাবিকা, রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে থাকে। তো আমরা বালুরঘাট পৌরসভার উদ্যোগে এখানে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন পরিকল্পনা গ্রহণ করেছিলাম বসানোর জন্য। তো এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে প্রীতিবাবু, সেটা পৌরসভাতে জানিয়েছিলেন। সেটা আমরা খুব তৎপরতার সঙ্গে চেষ্টা করেছিলাম, সেটাকে আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা ডিএম সাহেবের উপস্থিতি, সিএমএস সাহেবের উপস্থিতি মধ্য দিয়ে এবং এই দপ্তরের পার্সন এনসিআইসি অনুজবাবু রয়েছেন, ওয়ার্ডের কাউন্সিলর পিন্টুবাবু রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন, প্রচুর রোগীর আত্মীয় স্বজন রয়েছেন আপনাদের দিকে। তো সকলের উপস্থিতিতে আজকে আমরা এখানে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন, সেটা আজকে আমরা ওপেন করলাম, খুলে দিলাম সাধারণ মানুষের জন্য। এখান থেকে এখন প্রতিনিয়ত রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে মানে সাধারণ মানুষ এখানে যারা হসপিটালে আসবেন, মার্কেট দিতে আসবেন, সবাই কিন্তু এখান থেকে ঠান্ডা পানীয় জল সেটা কিন্তু এখান থেকে তারা পাবে। এটা আমাদের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন জনবহুল এলাকায়, মার্কেট প্লেসগুলোতে আপনারা জানেন যে আমরা বেশ কয়েকটা এই ধরনের পানীয় জলের যে প্রকল্প স্থাপন করেছি। প্রত্যেকটাতেই আমাদের এগুলো ধরুন আপনার এই প্রায় 3 লক্ষ টাকার মতো বাজেট করা আছে। তো প্রায় 3 লক্ষ টাকা বাজেটের যে বরাদ্দকৃত অর্থ, সেই প্রকল্পটা আমরা এখানে তবে এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের অভিযোগ, টিএমসির কাটমানি খেয়ে এই প্রকল্প করেছে, সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে, উন্নয়নের আড়ালে দুর্নীতির চক্র চলছে। তিনি আর কি বলছেন শুনবো তার মুখ থেকে। বর্তমান বালুরঘাট হসপিটালের যা পরিষেবা, সেখানে কোনো পরিষেবা নেই বললেই চলে। মানুষের সেই পরিষেবা নেই। হয়তো চেয়ারম্যান ভাবতেছে যে এমন কোনো মেশিন বসাই দিয়ে আর একটু ওষুধ টষুধ লাগবে না, ওই জল খেলেই অসুখ সেরে যাবে, সেই জন্য হয়তো বসিয়েছে 3 লক্ষ টাকা খরচা করে। এবং এদের কাটমানি খাওয়া ছাড়া কোনো কিছু কাজ নেই। কোথায় কি করে কাটমানি খাবে সেটা এদের মূল কাজ। তো সেই জন্য কাটমানির জন্য যা করে সেটাই করতেছে। পাবলিকে মনে একটা প্রশ্ন উঠেছে, একটা মেশিন বসাতে, জলে মেশিন বসাতে কি মোটামুটি 3 লক্ষ টাকা লাগতে পারে, এই নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, কি বলবেন? বালুরঘাট পৌরসভার প্রতিটি কাজ, সে শ্মশানের রিপেয়ারিং বলুন, আর ঘড়ি ঠিক করাই বলুন, আর জলের মেশিনই বলুন, প্রত্যেকটাতেই সাধারণ মানুষের প্রশ্ন আছে যে সেখানে ব্যাপক পরিমাণে অর্থ বরাদ্দ করে সেই টাকা বকলমে তারা ভুল পথে কাটমানি খাচ্ছে। এটা স্পষ্ট, মানুষ স্পষ্ট বুঝতে পারছে। তৃণমূলের শাসন জামানায় হয়তো কেউ স্পষ্ট মুখের উপর বলতে পারছে না, এটা তার প্রতিফলন ভোটের মধ্যে মানুষ দিয়ে দিবে। থ্যাংক ইউ। আপনার নাম দাদা? বাপি সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক। তবে একদিকে নাগরিক পরিষেবার উদ্যোগ, অন্যদিকে কাটমানি বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তেজনা। পানীয় জলের মেশিনকে কেন্দ্র করে মুখোমুখি তৃণমূল বিজেপি। এ বিষয়ে এলাকার বাসিন্দারা কি বলছেন শুনবো। কতটা অসুবিধা হতো? কতটা অসুবিধা হতো? আগে তো ছিল না। আপনার নাম? আপনার নাম? আমার নাম আঙ্গিতি দাস, নিচবন্দর বাড়ি কবিরা। তবে পুরসভার পক্ষ থেকে যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং জানিয়েছে মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই এই উদ্যোগ। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।